তো বসন্ত উৎসব ড্রয়িংটা কীভাবে কালার করতে হবে বা কালার কীভাবে মেশাতে হবে সেগুলো দেখানো যাক। প্রথমে আকাশটার ওপর দিকটায় একটু ডার্ক করে আকাশি রঙটা দেবে, আর নিচটা একটু প্রেশারটা কম কম করে দেবে, তাহলেই হালকা হয়ে যাবে। গাছগুলোর ক্ষেত্রে যেহেতু একটু শীতের আমেজ আছে, গাছের নিচের দিকটাতে অন্ধকার আসে, সেই জন্য নিচের দিকটাতে আমরা ডার্ক ইউজ করি। এবারেতে আমরা যখন ওয়াটার কালার করব তখন কি করব, এই গ্রিনের সঙ্গে ব্লু মিক্সড করে তৈরি করব। সেই অভ্যাসটা তৈরি করার জন্য সেই জন্য এই ডার্ক গ্রিনটা আর যে ডার্ক ব্লু রঙটা ওর সঙ্গে মিশিয়ে একটা মাঝামাঝি রঙ তৈরি করা হয়। সেই রকম ওপর দিকটা এভাবে তোমরা হালকা সবুজ দিতে পারো, কিংবা আকাশে দিয়েও ওই একটা কুয়াশা কুয়াশা টাইপ কিছু একটা দেখাতে পারো। তো এই গেল আমাদের দূরের যে গাছগুলো। এবার যারা গাছগুলোর ক্ষেত্রে বর্ডার দেবো কিনা জিজ্ঞাসা করেছিলে, দেখো ছোটোবেলায় যখন প্রথম প্রথম ড্রয়িং করানো হয় বাচ্চাদের, তখন ঘর, পাখি, ছাতা এগুলো ড্রয়িংগুলোর রঙগুলো কন্ট্রোল করতে পারে না, প্রচুর নোংরা করে দেয় বলে একটা নির্দিষ্ট বর্ডার টেনে দেওয়া হয় মোটা করে কেস পেন দিয়ে। যখন আস্তে আস্তে বড় হওয়া হয় তখন আস্তে আস্তে কী হয়, সেই ড্রয়িংয়ের বর্ডারগুলো উঠে যায়। এখানেতে আমি কিন্তু কোনোটায় বর্ডার দিইনি, গাছগুলো পেন্সিলে একটু ডিপ করে পেন্সিলটা বলানো হয়েছে বলে এখন দেখতে লাগছে। আর যেটা বর্ডার দিতে পারো, সরু একটা পেন পাওয়া যায়, সেই কেস পেনেরই সরু টাইপের পাওয়া যায়, যেটা দিয়ে মানুষের ফিগারগুলো, চৌমুখগুলো একটা লাইন টানতে পারো। কারণ এত ছোটো ড্রয়িংয়ের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আঙুলগুলো এইগুলো গ্লাস মার্কিং দিয়ে করা সম্ভব হয় না। সেই জন্য আমি বাচ্চাদের কী করি, যারা মোটামুটি ওয়াল প্যাস্টেল করায়, তারা মানুষের ফিগারগুলোর আঙুলগুলো, চৌমুখগুলো এইগুলোকে সরু একটা দিয়ে বর্ডার দিয়ে করায়, সুবিধা হয়। বাকি ঘর, পাখি বা গাছ এইগুলো বর্ডার না দেওয়াই উচিত, কারণ বাস্তবে প্রকৃতিতে আমাদের কোনো রকম বর্ডার থাকে না, সেই জন্য কোনো রকম বর্ডার দেওয়া উচিত নয়। ঘাসগুলোর ক্ষেত্রে ওপরটা ইয়েলো দিয়েছিলাম, লাইট পড়েছে, নিচের দিকটা একটু মাটি মাটি বেরিয়ে গেছে, আর এর উপরেতে ডিপ যে সবুজ রঙটা আছে সেটা দিয়ে ঘাসগুলো ডিটেলস করব। যেহেতু মানুষটা সামনের দিকে লাইট পড়বে, সেজন্য পেছন দিকটায় ছায়া পড়েছে, সেটা করে দিলাম। এরপরেতে নীল রঙটা দিয়ে টুকটাক টুকটাক জায়গায় ঘাসগুলো একটু টুকটাক ধরা হবে। তো গাছটার ক্ষেত্রে যেহেতু পেজটার বাম দিক থেকে লাইট পড়েছে, বাম দিকটার লাইটগুলো প্রথম ধরে নিলাম ইয়েলো অকারটা দিয়ে, তারপরেতে ব্রাউন কালার দিয়ে এর ছায়াগুলো ধরা হবে। গাছের পাতাগুলোর ক্ষেত্রে কি করবেন, বাচ্চাকে বলবেন, নিচের দিকটা বোঝাবেন যে দেখো, দূরে কোনো গাছকে দেখাবেন, দেখিয়ে বলবেন দেখো উপরের দিকটা লাইট পড়েছে, লাইট হয়, আর নিচের দিকটা দেখো অন্ধকার লাগছে। এবার কালো রঙ তো ইউজ করা চলে না, সেই জন্য ওই ব্রাউন, এই ডিপ যে গ্রিন কালার আছে তার সঙ্গে ব্লু কালারটা, ডিপ ব্লু কালারটা মিশিয়ে দেওয়া হয়। তো যেহেতু বসন্তকাল, তো এই গাছের নিচের দিকে টুকটাক একটু ডিপ পিঙ্ক কালার দিয়ে একটু ফুল করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে একটা বলে রাখি, সবসময় চেষ্টা করবে দূর থেকে রং করে করে আসার। আমি ঘরটা করতে ভুলে গেছিলাম। ড্রয়িং করার সময় মেন সাবজেক্টটা প্রথম ড্রয়িং করব, তারপরে সাজাবো। কালার করার সময় দূর থেকে সমস্ত কিছু কালার করে করে সবচেয়ে শেষ কালে ফিগারের ফিগারের কালার হয়। এরপরেতে আমাদের যে কালারগুলো, গায়ের যে মানুষের বডির যে জামা কাপড়ের কালারগুলো, সেগুলো চেষ্টা করো সবসময় ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, যেমন এখানে ইয়েলো আছে, গ্রিন আছে, সেই ধরনের কালারগুলো যাতে মিশে যেতে পারে। সেই জন্য দেখো ইয়েলো কালারটা দিচ্ছি, কিন্তু আমি ফাঁকা রাখছি, পুরো সাদা টাইপের একটা কালার করলাম, সেই রকমভাবে যেন মিশে না যায়, সেই জন্য একটা কালার দেবে। আর এখানে বর্ডার পরিবর্তে কিন্তু আমি ওই যে লাইট ফাঁকা রাখছি বা এদিকে ডিপ দিচ্ছি, আলো ছায়া ধরছি, এটাই বর্ডারের কাজ করবে। যেহেতু হোলি খেলছে, টুকটাক জায়গায় রং লেগে আছে জামাতে, আর একই রকমভাবে উপরের জামাটাও একই রকম, যাতে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে না যায়, সেজন্য পিঙ্ক কালারটা। ওকে, এদিকে মেয়েটার ক্ষেত্রে ইয়েলো দিতে পারতে, কিংবা এখানেতে আমি ডিপ অরেঞ্জ কালারটা দিয়ে সেটিং করছি। বাম দিক থেকে পেজটা যেহেতু লাইট পড়েছে, তাই বাম দিকটা লাইট আর ডান দিকটা ডিপ করছি। ওকে, এরপরে মানুষের যে বডি কালার, স্কিন কালারটার জন্য পিচ কালারটা ইউজ করবে, ওই একই রকমভাবে একদিকটা লাইট একদিকটা ডার্ক ধরে। দূরের ঘরটা আগে কালার করা উচিত ছিল, তো খেয়াল করিনি। দেখো, যেহেতু আমরা একটা টালির চাল করছি, একটা প্রথমেতে অরেঞ্জ কালার, ডার্ক অরেঞ্জটা দিয়ে দেবে, তার উপরেতে প্রথম ইয়েলো দিয়েও অরেঞ্জ দিয়ে তারপর স্ক্র্যাপ করে তোলা যায় রঙটাকে। আর পাশে যেটা আছে সেটা হচ্ছে ঘাসের
একটা খড় দেবো, আর বেগুনি কালারটা দিয়ে ছায়াগুলো ধরে নেবে। যেহেতু এই দিক থেকে আলো পড়েছে সেজন্য এই দিকটা ফাঁকা থাকবে, এই দিকটা ডিপ হবে। ওকে, তো এই গেল আমাদের যে ঘরের কালারটা। এরপরেতে ব্রাউন কালারটা দিয়ে বা ডিপ যে রেড কালারটা দিয়ে সেইগুলো টালিগুলোর স্ট্রাকচারগুলো টুকটাক দেখাতে পারো, নাহলে আলো ছায়া ধরেও ছেড়ে দিতে পারো। এইগুলো ডিটেলস ধরার দরকার নেই আমার, যেহেতু মেন সাবজেক্ট মেয়েগুলো, তাই এইগুলো ডিটেলস ধরলে চোখ আমার সবসময় ওখানে চলে যাবে। সেই জন্য আমার মেন সাবজেক্টটাই ডিটেলস ধরতে হয়, বাকিগুলো হালকা করে একটা ছেড়ে দিতে হয়। চুলের ক্ষেত্রে সরাসরি কালো রঙ ইউজ করতে নেই, তাই ওই বেগুনি বা ব্রাউন এই ধরনের একটা কালার দিয়ে তারপরেতে গ্লাস মার্কিং দিয়ে এটাকে কমপ্লিট করব। স্কিন কালারটার জন্য একটু অরেঞ্জ কালার দিয়ে একটু ছায়াগুলো ধরে নিলাম। বড় পেপারের ক্ষেত্রে বা বড় পেজের ক্ষেত্রে কালো কালার দিয়েই করা সম্ভব। যেহেতু আমি একটা ছোট্ট পেজে ড্রয়িং করছি সেজন্য গ্লাস মার্কিং ইউজ করতে পারো। ওই যে বলছিলাম না, বর্ডার দেওয়ার জন্য ইউজ করতে হয় প্রথমে কেস পেনের পরিবর্তে, এইটাই হচ্ছে সেটা গ্লাস মার্কিং, যেটা দিয়ে শেষকালেতে টুকটাক জায়গা যে জায়গাগুলো ডার্ক পড়ে সেই জায়গাগুলো, বা কোথাও যদি একটু ডার্ক দেখাতে হয়, কোথাও চুল করতে হয়, সেই সমস্ত জায়গাগুলো এই গ্লাস মার্কিং দিয়ে করা সম্ভব বা করা হয়। যেহেতু আবির খেলছে সেহেতু হাতে টুকটাক জায়গায়, জামায় টুকটাক জায়গায় আবির, মাঠে টুকটাক জায়গায় আবির পড়ে থাকবে। ব্যাস এই হচ্ছে আমাদের মোটামুটি কালারটা যতটুকু জানি জানানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে। আর ঘরটা রং করতে ভুলে গেছিলাম, ঘরের একই রকমভাবে কি টুকটাক জায়গায় ঘরের যে টালির চালগুলো সেই চালগুলো ধরে নিলাম, আর তার নিচটা একটু ডার্ক পড়বে যেহেতু ছায়া পড়েছে, আর ঘরের নিচের দিকটাতে একটু ব্রাউন কালার দিয়ে একটু ছায়া ধরে নেব। ওকে, আর ঘরের ভেতরটাতে লাইট দেখানোর জন্য ইয়েলো করবো, আর বাইরের দিকটা একটা তোমার ব্রাউন কালার দিয়ে আর লাইনগুলো টেনে দেবো রডের। তো এইভাবে নিজের যে সৃষ্টি, নিজের আনন্দ, আর টুকটাক টুকটাক কোথাও গাছের ডাল, শুকনো গাছের ডাল, আকাশেতে কিছু পাখি, কিছু শুকিয়ে গেছে গাছের ডাল, যেহেতু বসন্তকাল সেহেতু দূরে একটা কোথাও শিমুল গাছের মতো টুকটুক টুকটুক করে লাল রং দিয়ে এবার নিজের মতো করে সৃষ্টি করা সম্ভব।